যে ভ্যালেন্টাইন্স দিবসে গিফট দেওয়া, পেপসি খাওয়া, র্যালি করার চেয়ে 10-20 কেজি শুয়ারের গোশত কিনে ভুনে খেলে গুনাহ অনেক কম হবে। প্রশ্রয় দিচ্ছি, কারণ এতে অশালীনতা আছে, এতে মানবতার ধ্বংস আছে। আর ইসলামের সত্যিকারের মানে প্রাকৃতিক ধর্মকে আমরা বলছি কুসংস্কার। তাহলে এটা প্রথমত একটা প্যাগান বসন্ত বরণ, এটা একটা কুফরি মত ছিল। বসন্ত কোনোদিন বরণ করা যায় না। বসন্তের শুরুতে আমরা আনন্দ উৎসব করলে বসন্ত আমরা আজীবন পাবো, এটা একটা অবৈজ্ঞানিক অযৌক্তিক একটা কুসংস্কার ছাড়া কিছু নয়। দ্বিতীয়ত, এই বসন্ত বরণটাকে খ্রিস্ট ধর্মীয় রূপ দেওয়া হয়েছে, সেটা আরেকটা খ্রিস্ট ধর্মীয় দিবস আছে, পিউরিফিকেশন অব মেরি। আর বসন্ত বরণকেই সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস নামে এটাকে খ্রিস্ট ধর্মীয় করা হয়েছে। এই দিবস পালন করা মানে খ্রিস্ট ধর্ম পালন করা, এটা কোনো মুসলমান করতে পারে না। আজ থেকে 20 বছর আগেও মানুষ এই দিবসের কথা জানত না। এখন এই দিবস জানে না এমন বাঙালি নেই। আমরা এই দিবস সম্পর্কে বিভিন্ন আঙ্গিকে বোঝার চেষ্টা করি। প্রথম কথা হলো, বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় 14 ফেব্রুয়ারিকে। এটা এক ধরনের প্রতারণা বলা চলে, কারণ আমরা যখন ইংরেজিতে খুঁজতে যাই, বিশ্ব ভালোবাসা দিবস, ওয়ার্ল্ড লাভ ডে বা এই ধরনের কোনো স্বীকৃত পরিভাষা কোথাও পাওয়া যায় না। এটার ইংরেজি নাম বা অরিজিনাল নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, যার সহজ অর্থ যে সাধু ভ্যালেন্টাইনের দিবস। এখন এই নাম থেকে তোমরা সহজে বুঝতে পারছো যে এটা একটা ধর্মীয় দিবস। যেমন আমাদের সমাজে মুসলমানদের ভিতরে অমুক বাবার ওরস, অমুক বাবার ওরস, বিভিন্ন দিবস থাকে না, ফাতেহা, অমুক বাবার ফাতেহা, অমুক বাবার ফাতেহা, অমুক বাবার দিবস। খ্রিস্ট ধর্মের ভিতরেও এরকম বিভিন্ন সেন্টের দিবস থাকে। একটা নির্দিষ্ট পর্যায়ের বুজুর্গদেরকে তারা সেন্ট বলে, সাধু। এই সকল সেন্টদের দিবস উপলক্ষে তারা বিভিন্ন উৎসব করে থাকেন। তো প্রথমত এটা একটা নির্দিষ্ট ধর্মের মানুষদের ধর্মীয় উৎসব। আর মুসলমানদের জন্য অন্য ধর্মের ধর্মীয় উৎসবে অংশ নেওয়া পুরোপুরি নিষিদ্ধ, এবং এটা ঈমান বিধ্বংসী। আমাদের প্রতিবেশী হিন্দু ভাইয়েরা, তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে সরস্বতী পূজা। এখন যদি এটাকে আমরা বিশ্ব শিক্ষা দিবস নাম দিয়ে উদযাপন করি, তাহলে কোনো মতেই এটাকে আমরা নৈতিক বলতে পারি না যে একটা নির্দিষ্ট ধর্মের ধর্মীয় উৎসব। যেমন আমাদের আছে কুরবানির ঈদ, এটাকে বিশ্ব খাদ্যোৎসব দিবস নাম দিয়ে যদি হিন্দুদেরকে, অন্যদেরকে এটা পালন করতে উদ্বুদ্ধ করা হয়, কৌশলে তাদের দিয়ে এই কুরবানির ঈদ পালন করানো হয়, এটাও অনৈতিক হবে। ঠিক তেমনি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইন দিবস, সাধু ভ্যালেন্টাইনের ওরস, সাধু ভ্যালেন্টাইনের বার্ষিকী উপলক্ষে এটাকে প্রতারণামূলকভাবে বিশ্ব ভালোবাসা দিবস অনুবাদ করে ধর্মীয় দিবসটাকে সেকুলার রূপ দিয়ে যে আমাদের সমাজে প্রচলন করা হচ্ছে, চালু করা হচ্ছে, এটা নিঃসন্দেহে প্রতারণা। এর মাধ্যমে একটা ধর্মীয় দিবস সেকুলার দিবস, মানে ধর্মহীন একটা সাধারণ আনন্দের দিবসে পরিণত হয়েছে। ফলে অন্যান্য ধর্মের মানুষেরা খ্রিস্টান ধর্মের দিবসটা পালন করে তাদের ধর্মকে ক্ষতিগ্রস্ত করছে, ঈমান নষ্ট করে ফেলছে। তাহলে শরীয়তের দিক থেকে এই দিবস পালনের প্রথম বিধান হলো যে এই দিবসটা একটা অন্য ধর্মের দিবস। ঠিক তেমনি আমরা কোন মুসলমান যদি এই দিবস পালন করে, নিঃসন্দেহে তিনি ঈমানহারা হবেন অথবা ভয়ঙ্করতম পাপে লিপ্ত হবেন, যে নামেই করা হোক। দুর্ভাগ্যবশত এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে নামাজি, বেনামাজি, দিনদার, বেদিনদার, ইসলামপন্থী, অন ইসলামপন্থী সবাই এই দিবসটা পালন করতে শুরু করেছেন আমাদের। কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসে কোন ভালোবাসাকে প্রমোট করা হচ্ছে? কোন ভালোবাসাকে? অশ্লীল ভালোবাসা, অর্থাৎ নারী পুরুষের জৈবিক ভালোবাসা। এই জৈবিক ভালোবাসাকে প্রমোট করার মাধ্যমে যেটা ঘটে, ইসলাম শুধু নয়, ইসলাম ছাড়াও সকল ধর্ম, সকল আসমানি ধর্ম অশ্লীলতাকে নিষিদ্ধ করেছে। কেমন সভ্যতা! বিশ্ব ভালোবাসা দিবস নামে যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে আমরা শুনছি, এরকম আরো অনেক বিশ্ব দিবস আছে। বিশ্ব মা দিবস আছে, বিশ্ব পিতা দিবস আছে, বিশ্ব কন্যা শিশু দিবস আছে। অত তো মাতামাতি নেই। মিডিয়া বর্তমান আমাদের বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে বাণিজ্যিক সাম্রাজ্যবাদ। বিক্রয় করো, পণ্য বেচো, কেনো, টাকাও নিয়ে লুটপাট চলে যাও। বিলিয়ন বিলিয়ন ডলার জমা করছেন মানুষেরা।
টাকার হিসাব নেই, কুকুরের বিয়েতে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে, অথচ আফ্রিকার মানুষ না খেয়ে মরছে। আমরা বুঝলাম এই ভালোবাসা দিবস আজ থেকে 20 বছর আগে কেউ জানতো না। কিভাবে জানলো? মিডিয়া এটাকে প্রমোট করছে। মিডিয়া কেন করছে? মিডিয়া এর মাধ্যমে একদিকে পণ্য বিক্রয় করছে, আরেকদিকে যুব সমাজকে তাদেরকে নৈতিকতা মুক্ত ভোগবাদী করে ফেলছে। একজন মানুষ যখন আদর্শ হয় তখন তাকে সহজে ক্রয় করা যায় না। আর যখন সে ভোগবাদী হয়, যে কোন দেশ স্বাধীন পরাধীন, আমি খাচ্ছি দাচ্ছি, এটাই বড় কথা। বুঝতে পেরেছো? তাহলে তোমরা জানো এটাকে খ্রিস্ট ধর্ম বলা হয় পিউরিফিকেশন অব মেরি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম তারা বলে 25শে ডিসেম্বর অথবা 5ই জানুয়ারি। ইহুদি ধর্ম অনুযায়ী মহিলাদেরকে 40-45 দিন থাকতে হয়, ওই তোমার 30 দিন বা বিভিন্ন নিয়ম আছে, নাপাক থাকতে হয়। এরপরে পাক হয়, যেদিন পাক হবে ওই দিন যীশু খ্রিস্টের প্রকাশ হলো। এটাও 14ই ফেব্রুয়ারি। বিশেষ করে যারা 5ই জানুয়ারিকে যীশুকে জন্মদিন মনে করেন, অর্থাৎ অর্থোডক্স খ্রিস্ট ধর্মে, তাদের 14ই ফেব্রুয়ারি হলো পিউরিফিকেশন অব মেরি। তাহলে এটা পিওর একটা ধর্মীয় দিবস। কথা বুঝতে পেরেছো?